হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ভ্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে আমার প্রেগন্যান্সির 21 উইক স্টার্ট হলো। সকালে ঘুম থেকে উঠে মোবাইলে রিমাইন্ডার চলে এসেছে। তো সে সমস্ত দেখে ড্রাই ফ্রুটস, চা খেয়ে স্নান করে এখন একটু ঠাকুর পুজোর পালা। সকালে চা বিস্কিট আর ড্রাই ফ্রুটস, ওষুধ যেগুলো থাকে সেগুলো খেলেও ঠাকুরকে একটু পুজো না করে জলখাবারটা খাই না। তো এই যে সমস্ত কিছু হয়ে গেছে, এখন একটু ছাদে এসে বসেছি। এখন ঠান্ডাটা একটু কমে এলেও একটুখানি রৌদ্রে বসার চেষ্টা করি। ডক্টর নিজেই বলেছেন রৌদ্রে বসতে। আমার ভিটামিন ডি এর লেভেল ভীষণই কম, তো ওষুধ দিয়েছেন, তার সঙ্গে বলেছেন একটু যদি এরকম রোদে বসা যায় সেটা খুব ভালো হবে। তো সেজন্যই বসে একটু রেস্ট করছিলাম। আর এই যে আজকে জলখাবার অল্প করে দই চিড়ে কলা সেসব খেয়ে এখন হচ্ছে আমার ইঞ্জেকশন নেওয়ার পালা। শুরুর থেকে বেশ কতগুলো ইঞ্জেকশন নিতে হচ্ছে। তবে আজকে সে সমস্ত কিছু নয়, আজকে টিটেনাসের ফার্স্ট ডোজ। এটা আজকে দিয়ে যাওয়ার আরও ১ মাস পরে আরও একটা দেবে। মানে সেকেন্ড ডোজটা দেবে, এরকমই আমাকে বলা হয়েছে। তো সেজন্যই জেঠু এসছেন বাড়িতে, উনি আমাকে বাকি ইঞ্জেকশনগুলো দিয়ে যান, এটাও দিয়ে যাচ্ছে। এই ইঞ্জেকশন নিয়ে এক্কেবারে অভ্যাস হয়ে গেছে, একটুও ভয় লাগে না। আর ওদিকে নীলকে দিয়েছি ভিডিও করতে, ও তাকিয়ে দেখছে আর ভয় পাচ্ছে। ওর একটু ফোবিয়া মতন আছে এই ব্যাপারটাতে। যাই হোক, আমার তো অভ্যেস হয়েই গেছে। সবে তো শুরু, এরপরে পুরো জার্নিটাই বাকি। এখন শুধু এটুকুই মনে হয়, যতই কষ্ট হোক না কেন, যে আসছে সে যেন ভালোভাবে আসে। তো ইঞ্জেকশন নেওয়া হয়ে গেছে, এবার আমার একটু খাওয়া-দাওয়ার পালা। এই সময়টাতে আমি একটু ফল খাই। আজকে একটু ২ রকমের আঙুর নিয়ে বসেছি। তারপর আবার ছাদের দিকটায় রৌদ্র আসাতে ছাদে এসে বসেছিলাম। আবার এই যে নীল পেয়ারা মাখা এনে দিয়েছে। ভালো। একটা টুথপিক আছে, এটা দিয়ে খেয়ে নেবো, লাগবে না বাটি। হবে বাটিটাতে? না, এখান থেকে খাও। আমি কিছু ভিডিও বানিয়েছি, এডিট করা হয়নি। ভয় করে এটাকে কালকে আরেকটু ভালো করে কাশ্মীরি মাখিয়ে খাবো। তুমি বলেছো না কম কাসুন্দি দিতে এটাতে, এত কম দিয়েছে কেন? লঙ্কাটা হুম? লঙ্কাটা কম দিতে বলেছিলাম। কাসুন্দিতে কম দিয়েছিলাম। তো তখন কিছুটা পেয়ারা খাওয়ার পর এখন দুপুরে লাঞ্চ। সারাদিনে মোটামুটি খাওয়া ছাড়া আর সেরকম কাজ নেই। আজকে লাঞ্চে আছে হচ্ছে ডাঁটা আলু পোস্ত, এগুলো হচ্ছে কাঁচকলার বড়া, আর আছে সজনে ফুলের চচ্চড়ি, তার সঙ্গে একটু আলু ভাতে। আজকে সেরকম মাছ ডিম কিছুই খেতে ইচ্ছে করছিল না, সেজন্য এরকম নিরামিষ রান্না করতে বলেছিলাম। মাঝে এই সমস্ত খেতেও ভালো লাগে। আর তাছাড়া এখন এরকম আমার হাতে কিছু একটা বেরিয়েছে, শুধু হাতে না, পিঠেও বেরিয়েছে। যেগুলো থেকে বড্ড ইচিং হচ্ছে আর এরকম পুরোটাই লাল র‍্যাশের মতো হয়ে গেছে। কি জানি বোঝা যাচ্ছে কিনা, কিছু ঠিক করে পড়েও থাকতে পারছি না। তো এটা আদৌ কোনো খাবার থেকে অ্যালার্জি হচ্ছে কিনা বুঝতে পারছি না। তো সেজন্যই ডিমটা একটু এভয়েডই করছি। তার সঙ্গে প্রচণ্ড বাজেভাবে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। তো সেজন্য অন্য কোনো ময়েশ্চারাইজার কাজ করছে না। আমি সারাদিনে ৩-৪ বার এরকম করে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করি। এরকমও মাঝে হচ্ছে যে সারারাত ধরে এই ইচিং এর জন্য আমি ঘুমাতেও পারছি না। অনেকেরই এরকম বেলিতে হয় শুনেছি, তবে আমার হাতে আর পিঠে কেন হচ্ছে সেটাই ঠিক করে বুঝতে পারছি না। কি জানি এরকম আর অন্য কারোর হয় কিনা? তো এই সমস্ত নিয়েই চলতে হচ্ছে। এখন বাড়িতে কিছু বললে বা ডক্টরকে কিছু বললে একই কথা। এখন বিভিন্ন রকমের কিছু হবে। সবকিছুতে ওষুধ দেওয়া যাবে না। তো সন্ধ্যেবেলা দিদার কাছে এসেছিলাম, তখন সন্ধে দিচ্ছিল। তারপরে এখন বসেছি গল্প করতে। আর আমার দিদা তো একবার শুরু হলে গল্প থামতেই চায় না। আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে প্রচুর গল্প শোনাতো। আর এখন দিদার যখন একটু বয়স হয়ে গিয়েছে, একটু না মানে অনেকটাই বয়স হয়ে গিয়েছে, তখন দিদার ছোটবেলাকার গল্প আমাদেরকে শোনায়। মানে আমাকে তো শোনায়। আর আমি সেগুলো বসে শুনিও। তো সন্ধ্যেবেলায় মাইমা একটু ব্রকোলির বড়া ভাজা দিয়ে গেল, সেগুলোই খাচ্ছিলাম। ২ ঘন্টা ৩ ঘন্টা ছাড়াই কিছু না কিছু খেতে থাকি। আর আজ সন্ধ্যেবেলা বাড়ি থেকে কিছু খেয়েও আসিনি। একটু ভাজাভুজি খেলে মুখটা আমার একটু ভালোই লাগে। আর এটা যেহেতু একটু নতুন রকমের খাবার, ভালোই লাগলো। একদিকে গরম পকোড়ার মতো কিছু খাচ্ছি, আর অন্যদিকে গল্প করছি। সবসময় তো আর ছুটি পাওয়া যায় না। যখন এরকম লম্বা একটা ছুটি পেয়েছি, এই সময়টা এরকম আনন্দ করেই কাজে লাগাই। তো এখন রাত্রি ৮:৩০ মতো বাজে, বাড়ি চলে এসেছি।
আর বাড়ি আসার আগে দোকান থেকে কতগুলো ডেলিভারির প্যাকেট ছিল সেগুলো নিয়ে এসেছি। এখন তো ডেলিভারি মানে হয় আমার ওষুধ আসে কিংবা এই যে এরকম ড্রাই ফ্রুটস আসে। না হলে আমার পছন্দের কিছু ফল আর সবজি। কয়েকটা নতুন জামা অর্ডার করেছি, সেগুলো এখনো এসে পৌঁছায়নি। তবে আরো একটা জিনিস অর্ডার করেছিলাম। একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম, সেটাই বোধহয় দিয়েছে। এখন সারাদিন টুকটাক ভিডিও করতে থাকি। আর সেগুলো বারবার বিভিন্ন পজিশনে ফোনটাকে রেখে করাও যায় না। আসলে করা গেলেও ক্যামেরাটাকে বারবার সেট করার জন্য আমাকে উঠতে হয়। তো ভীষণ প্রবলেম হচ্ছিল। তো সেজন্য একটা ছোট্ট স্ট্যান্ড কিনে নিয়েছি। এটা দিয়েই পরে বেবিরও ফটো তুলতে পারবো। সেটাও কাজে লাগবে। তবে কি জানি কিরকম হবে, রিভিউ তো ভালোই ছিল। তো ওই স্ট্যান্ডটাই এসেছে। আর তার সঙ্গে ওই যে বললাম আমার খাবার, আখরোট, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ এই সমস্ত প্যাকগুলোই এসেছে। আমি প্রত্যেকদিন উঠে সকালবেলায় বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটসটা খাই। অনেক আগের থেকেই খাই। আর এখন সেটা একটু বাড়ানো হয়েছে। তো প্রায়ই এগুলো শেষ হয়ে যায়। এই যে আজকে এগুলোই মোটামুটি এসেছে। তবে সবথেকে যেটা মজার ব্যাপার, আমার এই কৌটোগুলো ভীষণ পছন্দ। এগুলো রেখে দেবো, যখন বাংলা ফিরবো তখন এগুলোতে না হয় মসলা রাখবো পছন্দের। যাই হোক চলুন, ডিনারের সময় হয়ে গেছে। এবার ডিনারটা করে নেওয়ার পালা। আজকে ডিনারে মা বানিয়ে দিয়েছে বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা ভাজা মতো। আর এটা হচ্ছে টমেটো আর বাদামের চাটনি, আর তার সঙ্গে পরোটা। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। পরে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সকলকে টাটা।